ইউরোপিয়ান যে দেশগুলো আছে এগুলোতে হচ্ছে কি বলে, একটা বিড়াল অথবা একটা কুকুরও যদি হচ্ছে আপনার বাসায় থাকে, যে হচ্ছে আপনি একটা কুকুর পালতেছেন। আমার এক বন্ধু থাকে ফ্রান্সে, তো ওখানে হচ্ছে বিড়াল টিড়াল পাললে হচ্ছে মানে গভর্নমেন্ট থেকে হচ্ছে অনুদান দেয়, যেমন 200 ইউরো মেবি। তো বাট ওই বিড়াল যদি কোনো কারণে মারা যায়, ওইটার কিন্তু দায়বদ্ধ থাকতে হবে আপনি, যে হচ্ছে আপনি বিড়ালটা হচ্ছে লালন পালন করছিলেন বাট এরা মারা গেল কেন। অথচ আমার দেশ, আমার বাংলাদেশ হচ্ছে মানুষের জীবনের ওইটুকু মূল্য নাই, মানে হচ্ছে অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে হচ্ছে মানে বিড়াল কুকুরের যে সব মানে মানুষের জীবনে যেরকম একটা মূল্য থাকে। কি বলবো, দেশের বাইরে আসছি, মাঝে মাঝে মনে হয় যে হচ্ছে এখানে অনেক হার্ডওয়ার্ক করা লাগে, এটা সেটা। উম, দিন শেষে হচ্ছে এখন মনে হয় যে আসলে দেশের বাইরে চলে আসাটাই অর্থী ছিল মানুষের। এই বাংলাদেশে হচ্ছে এমন এক সিচুয়েশন চলে গেছে যে হচ্ছে যে মারতেছে সে নিজেও জানে না যে হচ্ছে একটা মানুষকে আমি কেন মেরে ফেলতেছি, আর যে মারা যাইতেছে সেও জানে না যে হচ্ছে আমার অপরাধ কি, যে আমি মরতেছি কেন। হ্যাঁ, আপনি ভালো মানুষ বের হবেন, দেখবেন হচ্ছে একটা একটা অ্যাক্সিডেন্ট হইয়া এখান থেকে একটা জিনিস পড়লো, পরে হচ্ছে আপনি মরে গেলেন, আপনাকে একজন মেরে ফেললো, গুলি করলো। এগুলো হচ্ছে কখনো চেঞ্জ হবে না। মানে ওসমান হাদি যে বিষয়টা, ওরা হচ্ছে টু বি ভেরি অনেস্ট, আমি ওরা চিনি না। মানে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের যে সমসাময়িক যে রাজনীতি অথবা এইসব প্রেক্ষাপট, আমি সবকিছু ব্লক দিয়ে রাখছি যে যেন এগুলো আমার সামনে না আসে। বাট আজকে হচ্ছে ওরা, আমি আগেও চিনতাম, মনে হয় না যে চিনতাম, বাট বিষয়টা খুবই খারাপ লাগলো। মানে একটা মানুষের প্রতিহিংসা কতটুকু হইতে পারলে, মানুষের বিবেক বোধ থেকে শুরু করে মানে কোনো কিছুই এখনো মানে কাজ করে না মনে হয়। আরেকটা দেশের হচ্ছে কি বলে এটারে, প্রশাসন কতটা দুর্বল হইলে মানে একটা দেশে ওপেনলি এসব হইতে থাকে। আর নির্বাচন আসলে তো কথাই নাই, যে নির্বাচন আসতেছে মানুষ, এই একটা কাহিনী ঘটলো, কয়দিন পর দেখা যাবে যে হাসানাত আব্দুল্লাহ আছে, এটা সেটা, এগুলারে হচ্ছে গুলি করে ফেলছে। এখানে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট না যে হচ্ছে এক দল হইতে পারে, এটা হচ্ছে সবার ব্লাডেই মিশা গেছে, যে প্রতিহিংসা রাজনীতি। আমার ক্যান্ডিডেট ওরা মাইরা ফেলতে হবে। আমি দেশে রাখতে হচ্ছে, নির্বাচন হয়েছিল কবে, মেবি 23-এর দিকে মনে হয়, আমার এলাকায় এক কাহিনী করছিল যে হচ্ছে শরীফ নাকি জানি একটা ছেলেরে মারছিল। তো আমি চোখের সামনে দেখছিলাম যে হচ্ছে ওর হাতের যেই অবস্থা, মানে তখনই চিন্তা করছিলাম আল্লাহ, দেশে তো থাকুম না, দেশের রাজনীতি হচ্ছে জীবনে ওইগুলোর সাথে মানে যদি আল্লাহ বিবেক বুদ্ধি বাঁচায় রাখে, কখনো হচ্ছে এগুলোর সাথে মানে অ্যাটাচ হবো না আর কি। এই জাতি হচ্ছে কখনো সভ্য হবে না, মানে আমার মনে হয় না যে এগুলো চেঞ্জ করা যাবে। এগুলো হচ্ছে ওদের মানে আমাদের ব্লাড লাইনে হচ্ছে চলে আসছে প্রতিহিংসা। ভালো থাকি, রাজনীতির ময়দানে গেলে হচ্ছে চলে আসে একটা মানুষ, ওর কি দোষ ছিল, মানে ওর তো মনে হয় না যে আমারই কোনো দোষ ছিল। আরও তো ভালো মানুষ যেটুক দেখলাম, যে বিএনপি আওয়ামী লীগ যেই কর্মকাণ্ড করতেছে ওইগুলো হচ্ছে বিবেচনা করলে সে, ওই তো ভালোই কথাবার্তা বলতেছিল অথবা ভালোই কিছু করতেছিল দেশের জন্য, মানে দেশ নিয়ে হচ্ছে হয়তো কার মনে কি ছিল এটা কেউ জানে না। এভাবে একটা মানুষের হচ্ছে জলযন্ত্রভাবে গুলি করে মাইরা ফেলা, মানে মানুষের নিরাপত্তা কতটুকু দেশের বাইরে এসে চলে এসে আসলে বোঝা যায় যে আসলে দেশের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই, মানে তারা কতটা ইনসিকিউর। মানুষের জীবনের কোনো মূল্যই নাই এখানে, আপনাকে তো দিবে না। শিক্ষার তো মূল্য নাই, শিক্ষা দীক্ষা এসবের তো মূল্য নাই, মানুষের জীবনেরও মূল্য নাই। মানে একটা জীবন যে চলে যাইতেছে, একটা মানুষটাকে মেরে ফেলতেছি, কেন মারতেছি? শুধুমাত্র প্রতিহিংসার জন্য। ও আমার বিরোধী দল, ওকে মাইরা ফেলতে হবে। মানুষের জীবনে কি কোনো মূল্যই নাই? এই জাতির হচ্ছে বিবেক কি কখনো হচ্ছে খুলবে না, না?